আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যেটা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সেট নিয়ে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু একাধিক স্কুলেই আসতে চলেছে, তাই ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে বইটা দিয়েছে সেই বইয়ের একটা মডেল কোশ্চেন পেপার, তাই এটা কিন্তু অবহেলা করবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই দেবে, সেই জন্য তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে শুরু করছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের থেকে। এখানে একের দাগ কী বলছে, শূন্যস্থান পূরণ করতে হবে। এক, প্রাচীন অলিম্পিক গেমসের মনোনীত প্রতিযোগীরা পেশাদার শারীরিক বিশেষজ্ঞ ড্যাশ অধীনে 10 মাস প্রশিক্ষণ গ্রহণ করতেন। উত্তর এ, পৈডো ট্রাইবার জিমন্যাস্টদের। তারপরে দুয়ের দাগ, যোগ শব্দটি এসেছে ড্যাশ ভাষার ড্যাশ শব্দ থেকে। এখানে প্রথম উত্তর হবে খ, সংস্কৃত, তারপরে জুজ। তারপরে তিনের দাগ, নকআউট ফুটবল প্রতিযোগিতার দল সংখ্যা 19 হলে বাই সংখ্যা হবে। উত্তর ঘ, 13। তারপরে চারের দাগ, একটি 400 মিটার আদর্শ ট্র্যাকে দ্বিতীয় লেনের ফুল স্ট্রাগার দূরত্ব কত মিটার হবে? উত্তর ক, 70,377। তারপরে আসবো পরের প্রশ্ন, পাঁচের দাগ, 1911 আইএফএ শিল্ড জয়ের ঐতিহাসিক ড্যাশ দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে পালন করা হয়। উত্তর গ, 29শে জুলাই। প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও স্ক্রিনশট দিয়ে। তারপরে আসবো ছয়ের দাগ, বামে একটা শাল দেওয়া আছে আর একটা স্তম্ভ মিলতে হবে, আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি, উত্তর হবে গ। তারপরে আসবো সাতের দাগ, এখান থেকে একটা স্তম্ভ মিলতে হবে, আমি উত্তরগুলো জানিয়ে যাচ্ছি, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্নই আসবে। আর একাধিক স্কুলে কিন্তু এসে গিয়েছে অলরেডি। খর দাগের উত্তর হবে। তারপরে আটের দাগের কিন্তু একটা বাম স্তম্ভ আছে আর একটা মিলাতে হবে, এটার উত্তর হবে ঘ। তারপরে আসবো নয়ের দাগ, এখানেও কিন্তু 400 মিটার ট্র্যাকের বিভিন্ন বিষয় আর দূরত্বের পরিমাপ দেওয়া আছে। এখানে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে খ, একের দীর্ঘ, দুইয়ের অ, তিনের আ, চারের হর্ষই। তারপরে 10এর দাগ, কলকাতার প্রধান 3 ক্লাবের সাফল্য সাল হিসাবে মিল তৈরি করতে হবে। এখানে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ঘ। তারপরে আসবো 11 দাগের প্রশ্ন, এখানে কিন্তু বিবৃতি আছে, কারণ আছে, আর এখানে উত্তরটা জানিয়ে যাচ্ছে, উত্তর ক, এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক কারণ। তারপরে 12 দাগ, এখানেও একটা বিবৃতি আছে এবং কারণ আর আছে, আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি, উত্তর ক, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ। তারপরে আসবো 13 দাগ, এখান থেকেও কিন্তু একটা বিবৃতি আর আছে, আমি কেবল উত্তরটি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ঘ, এ ভুল কিন্তু আর হলো সঠিক। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে 14 দাগের উত্তর হবে এ এবং কর দাগ, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক কারণ। 15 দাগের উত্তর হবে ঘ। তারপরে আসবো 16 দাগ, এখানে 16 দাগের উত্তর হবে ক, উভয় বিবৃতি সঠিক এবং এ ও বি পরস্পরের সাথে সম্পর্কিত। তারপরে আসবো পরের প্রশ্ন 17 দাগ, এখানেও আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ক, উভয় বিবৃতি সঠিক এবং এ ও বি পরস্পরের সাথে সম্পর্কিত। তারপরে আসবো 18 দাগ, এখানেও একটা বিবৃতি আছে, দুটো বিবৃতি আছে, আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ক, উভয় বিবৃতি সঠিক এবং এ ও বি পরস্পরের সাথে সম্পর্কিত। তারপরে 19 দাগের উত্তর ক, এখানে উভয় বিবৃতি সঠিক এবং এ ও আর পরস্পরের সাথে সম্পর্কিত। তারপরে 20 দাগ আছে, এখানে আমি উত্তরটি বলছি, উত্তর হবে খ, উভয় বিবৃতি সঠিক এবং এ ও বি পরস্পরের সাথে সম্পর্কিত নয়। তারপরে 21 দাগে একটা প্যাসেজ আছে, তোমরা যেটা দেখে নাও এবং উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে গ, ক খ উভয় সঠিক। তারপরে 22 দাগের উত্তর হবে গ, 14 সেকেন্ড। তারপরে আসবো পরের প্রশ্ন 23 দাগ, 2024 সালে আইপিএলের গ্রুপ বিন্যাস নিচে দেওয়া আছে, এখান থেকে তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও, আগে প্যাসেজটি পড়ে নেবে। আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে গ, 14টি এবং 4টি। তারপর আসে 24 দাগের উত্তর হবে গ, এক্স প্লাস ওয়াই সমান 70 হবে। তারপরে আছে 25 দাগ, তোমরা ভালো করে এটা প্যাসেজটা পড়বে, তারপরে উত্তরটা কিন্তু করবে। এখানে উত্তর হবে ঘ, উপরে সব কয়টি কারণে তাকে টেরিয়ার বলা হতো। তারপরে 26 দাগ,
26 দাগের উত্তর হবে গ বিবৃতি এ ও বিবৃতি বি উভয়ই সত্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা দেখে উপকৃত হয়। তারপরে আসবো 27 দাগ। এখানে উত্তর ক এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক কারণ। 28 দাগের উত্তর ক এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক কারণ। তারপরে আসবো পরের প্রশ্ন 29 দাগ। এখানেও কিন্তু সেই বিবৃতি, এখানে উত্তর হবে খ বিবৃতি এ মিথ্যা এবং বিবৃতি বি সত্য। ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর যদি তোমরা কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এখানে 30 দাগের উত্তর কিন্তু ক বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা। তারপরে 31 দাগ এর উত্তর হবে খ 23 জুন। 32 দাগের উত্তর হবে গ 21 জুন। পরের প্রশ্ন 33 জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলের পূর্ণরূপ কী? উত্তর হবে ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যারা আইপিএল দেখে তারা অবশ্যই এটা জানে। 34 দাগ AKFI এর পুরো কথা কী? উত্তর খ অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া। তারপরে আসবো পরের প্রশ্ন, মানে শেষ প্রশ্ন 35 দাগ IFA এর পুরো নাম কি? উত্তর গ দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।